আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চ অনুষ্ঠানে। আপনারা জানেন যে গতকালকে মানে 5 ফেব্রুয়ারি এটা ছিল এই যে গণ অভ্যুত্থান, হাসিনা সরকারের যে পতন, তার 6 মাস পূর্তি। এবং এই 6 মাস পূর্তি উপলক্ষে ঘটা করে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া ক্ষমতাসীন স্বৈরাচার যাকে আমরা বলি, শেখ হাসিনা ঘটা করে একটা অনলাইনে বক্তৃতা দেওয়ার আয়োজন করেন এবং এটা ঘোষণা দেন উনি। এবং সেই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ছাত্র জনতা তারাও একটা পাল্টা ঘোষণা দেয়। এবং সেই ঘোষণাটা ছিল যে তারা বুলডোজার মিছিল করে 32 নম্বরের দিকে যাবেন এবং 32 নম্বরকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেবেন। এই ঘোষণাটা কিন্তু পাবলিক ডোমেইনে এবং আপনার সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও দেখেছি, অনেকেই দেখেছেন আপনারা। তো সেই ঘোষণার পর কি হবে, আমি কিন্তু সারাদিন এটা নিয়ে ভেবেছি যে কী হতে পারে, সরকারের কী ভূমিকা হতে পারে, ছাত্রদের কী ভূমিকা হতে পারে এবং শেষ পর্যন্ত ঘটবেটা কী। এবং বাস্তবে সেটাই ঘটেছে। সেটা হলো যারা ছাত্ররা ঘোষণা দিয়েছিল তারা ঘুরিয়ে দেবে, তারা ঘুরিয়ে দিয়েছে। আসলে মানে আক্ষরিক করতে পুরোটাই ঘুরিয়ে গেছে তাই আমি বলবো না, হয়তো একটু একটু টুকটাক দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু ওই বাড়ির সামনে যদি কেউ যায় তারা ওটাকে একটা ভগ্নস্তূপই বলবেন। এবং সেটাতে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। এটাতে কিন্তু এর আগেও একবার আগুন ধরানো হয়েছিল, দ্বিতীয়বার এটাকে আবার আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটার পেছনে আসলে মূল কারণটা কি, আপনি যদি এভাবে খুঁজেন কী কারণ থাকতে পারে, আমি কিন্তু বলবো মূল কারণ হলো দুটো। একটা হলো যে শেখ হাসিনার উস্কানি, আমি বলবো শেখ হাসিনাকে এখন ভাষণ দিতে হবে কেন। দ্বিতীয় হলো ছাত্রদের ক্ষোভ যেটা আছে, সেই ক্ষোভটাকে শেখ হাসিনা উস্কে দিয়েছে। আরেকটা মূল কারণ আরেকটা হলো সরকারের ভূমিকা। সরকার এটা নিয়ে কিছু একটা করতে পারত। যাই হোক, সেগুলো অন্য আলোচনা, ওই আলোচনা আমি পরে করবো আরেক সময়। আমি এখন মূল যে পয়েন্টটা বলবো যে শেখ হাসিনা এই যে এত বড় একটা রিস্কি ঘটনা ঘটালেন, উনি একটা ভাষণ দেবেন বলে ঘোষণা দিলেন এবং তারপর সে উনি ভাষণটা দিলেনও। বিশাল একটা ভাষণ, প্রায় আমার দেখা মতো প্রায় 47 মিনিটের মতো ভাষণ। 47 মিনিট একটা ভাষণ উনি দিলেন। কী ছিল সেই ভাষণে? আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হয়েছিল এই ভাষণ যদি কোনো মিডিয়া প্রচার করে তাহলে তারা অ্যাকশন নেবেন, অমুক তমুক অনেক কত হুমকি টুমকি এসেছে। এবং আমি দেখলাম সবিষয়ে কোনো মিডিয়া এই ভাষণটা প্রচারও করেনি, অথবা ভাষণের থেকে কোনো নিউজও হয়নি। আমি নিজে ভাষণটা অনেক কষ্ট করে শুনেছি। বিশেষ করে আমি শুনেছি এই কারণে, আমার কাছে মনে হয়েছিল ভাষণটাকে শোনা দরকার, কি আছে ভেতরে একটু শুনি। এবং আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম এটা কোনো ভাষণই না। উনি বরাবর যে ধরনের কথাবার্তা বলতেন, আমি হ্যান করেছি, আমি ত্যান করেছি, আমি এটা দিয়েছি, আমি সেটা দিয়েছি, আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আগে মানুষ বিদ্যুৎ পেত না, মানে কাহিনীরা শেষটা। আর ভাই আপনি দেওয়ার কে? আপনি টাকা দিয়ে দিয়েছেন, আপনার বাবার টাকা দিয়ে দিয়েছেন, এটা আপনি জনগণের টাকা। আপনি জনগণের 10 টাকা খরচ করে 2 টাকার বিদ্যুৎ দিয়েছেন না 8 টাকা চুরি করছেন ভাই। দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। এটা এদেশের মানুষ জেনে গেছে, জেনে যে তারা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি যান নিয়ে লেজ গুটিয়ে পালিয়েছেন। দিস ওয়াজ দ্য রিয়েলিটি। আমি কিন্তু অনেক প্রত্যাশায় ছিলাম যে এত বড় ভাষণ হয়তো উনি একবারের জন্য হলো বলবেন, ভাই আমি যা করেছি ভুল করেছি, ক্ষমা চাই। আমি ভেবেছিলাম এটা যে উনি হয়তো ওনার দলের লোকগুলি যারা দেশে আছে, সবাই তো আর পালাতে পারেনি, আওয়ামী লীগের যারা দেশে আছে এখনও মোটামুটি ঘোরাফেরা করছে, তাদেরকে বাঁচানোর জন্য হলেও বলবেন যে আমি ভুল করেছি, আমরা ভুল করেছি, আমাদের রাজনীতি করার সুযোগ দেন, আমরা আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাই। বিশ্বাস করেন এইটুকু কথা শোনার জন্য আমি পুরো ভাষণটা শুনছি, দেখি ভদ্রমহিলা এটা বলে কিনা। ওনার বাহাদুরির শেষ নেই। ওনার সে আগের আলাপ, কি অপরাধ আমি করেছি। আপনি যদি এখনও না বুঝে থাকেন আপনি কি অপরাধ করেছেন, তাহলে আপনাকে বোঝাবে কে রে ভাই? আপনি কি অপরাধটা করেন নাই বলেন তো? আপনি কোন অপরাধটা করেন নাই? হাজার হাজার মানুষকে নিয়ে আপনি গুম করে দিয়েছেন। এখনও অনেক ফ্যামিলির লোকজন জানে না তার লোকটা ফিরে আসবে কি আসবে না। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? আপনি মানুষকে কথা বলতে দেন নাই। আপনি দেশটাকে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আপনি এই দেশটাকে ঘৃণা করতেন,
আর বড় বড় গল্প করতেন যে আপনার বাবাই দেশ স্বাধীন করে দিয়েছে। একজন লোক একা কখনো দেশ স্বাধীন করতে পারে নাকি? আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। আপনার ফ্যামিলি কয়জন লোক মারা গেছে ভাই মুক্তিযুদ্ধে? আপনার বাবা দেশ স্বাধীন করে দিয়েছে, বড় বড় কথা বলেন। তো এরকম একটা উদ্ধত, এরকম একটা বিকৃত মানসিকতার মানুষ এই মহিলা কালকে তার সেই বিকৃতির আরও একটা নমুনা দিলেন, আরও একটা নমুনা আমাদেরকে দেখালেন। এবং এর মাধ্যমে উনি কী করলেন? ওনার দেশের, এই দেশে থাকা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর জীবনকে উনি হুমকির মুখে ফেলে দিলেন। আমি আওয়ামী লীগের এই সমস্ত নেতাকর্মী যারা তৃণমূলে আছে তাদেরকে বলবো, এই মহিলার পেছন ছাড়েন আপনারা। এই মহিলা আপনাদের দলটাকে শেষ করে দিবে, জাস্ট শেষ করে দিবে। দলটাকে তো শেষ করেছে, আপনাদেরকেও শেষ করে দিবে। শেখ হাসিনা, শেখ পরিবার যতগুলি আছে প্রত্যেকটা একটা আরেকটা চেয়ে বড় চোর। এই শেখ পরিবার, আওয়ামী লীগের যতগুলি মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রী, ওদের সেন্ট্রাল কমিটিতে যারা ছিল এরা, জেলা কমিটিতে যারা আছে এরা, থানা উপজেলা কমিটিতে যারা ছিল যারা এমপি হয়েছিল গত 3টা নির্বাচনে, এমপি হতে চেয়েছিল গত 3টা নির্বাচনে, এরা কেউ আওয়ামী লীগের জন্য কোনো সুফল বয়ে আনতে পারে না। এদের সবাইকে বাদ দিয়ে ফ্রেশ ব্লাড যারা আছে তারা যদি রাজনীতিতে আসেন কেবল তাহলেই আওয়ামী লীগ দাঁড়াবে, নয়তো নয়। আর শেখ হাসিনাকে একটা কথা বলি, আপনি বাস্তবতা মেনে নেন, আপনার পক্ষে কেউ নেই রে ভাই। আপনার নাম নিলে পরে মানুষ কেঁপে ওঠে। দেখেন না, আপনি এক ভাষণ দেবেন, শোনার পরে কি রিয়াকশন হয়েছে, বুঝেন না এগুলো? এইটুকু বোঝার ক্ষমতা আপনার থাকা উচিত। প্রিয় দর্শক, আশা করি সবার শুভবুদ্ধি উদয় হবে। ভালো থাকবেন আপনারা, আর আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।